স্বাধীনতাটা অর্জন করা খুব সহজ, ধরে রাখাটা তার থেকে বেশি কঠিন। খুবই অসাধারণ। জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স সবসময় আসলে জুলাইকে যেভাবে প্রমোট করে ধারণ করে, এটার জন্য আসলে যদি আমি থ্যাঙ্কস দিই এটা আসলে খুব কম হবে। মানে আমার কাছে মনে হয় এই পর্যন্ত 5th অগাস্টের পর একমাত্র ওরাই জুলাইকে সত্যিকারের ধারক বাহক হিসাবে ধরে রেখেছে আজকে পর্যন্ত। মানে আমি এভাবে ভাবতে বলতে পছন্দ করি। আবার আমি কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম আজকে জুলাই কয় তারিখ, তো ম্যাক্সিমামই বলতে পেরেছে আজকে 35শে জুলাই। তো এটা আমার শুনতে ভালো লাগলো যে এখনো অন্তত অনেক মানুষ এটাকে বিলিভ করে। যদিও সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক ধরনের সাপোর্টাস করছে, প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে, বাট আমরা আসলে এটা নিয়ে খুবই যে সন্দিহান তা কিছু না। ফ্যাসিবাদ এককভাবে আমরা হয়তো ভাবছি যে চলে গেছে 5th অগাস্টে, কিন্তু তার তো মানে তাদের অনেকেই রয়ে গেছে, এটা আমরা জানি, ভালো করে জানি। সো এইটার সাথে ফাইট দেওয়ার জন্য এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস খুবই প্রয়োজন। জেনারেশনকে কানেক্ট করতে হলে আমরা যদি এই জেনারেশনকে ছাড়া যদি চিন্তা করি সেটা সম্ভব না। এই যে দেখেন আজকে আমি কয়েকটা দৃশ্য দেখে আমার কাছে মনে হলো সত্যিকার আমি 24শে জুলাই একদম রিলেট করতে পারছি। যেই সম্প্রদায়ের কথা, যেই জনগোষ্ঠীর কথা আমরা কখনোই ওদেরকে কৃতজ্ঞতা বা আমরা ওদেরকে নোটিস করি না, অ্যাডমিট করি না। এই যে জুলাইতে পথ শিশু, খেটে খাওয়া মানুষ, পিঠা বিক্রেতা, ভ্যানওয়ালা বা যারা ফুল বিক্রি করে, পানি বিক্রি করে, তারা পর্যন্ত আজকে এসছে। সো এমনও আমি কিছু কিছু দৃশ্য দেখেছি যে তারা মন খারাপ করে করে হয়তো আমার কাছে মনে হচ্ছে কিছু পথ শিশুর চোখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে যে ওই মুহূর্তেকার যেই ম্যাসিভ বোমাবাজি, হত্যাযজ্ঞ, তার সাথে সাথে সেই তীক্ষ্ণ বা ক্লান্ত দৃষ্টিটা আমি রিলেট করতে পারছিলাম, এবং তারা এই ধরনের গানের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারছে। তো এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস আমাদের প্রচুর বাড়াতে হবে, শুধু জুলাইকে মাথায় রেখে না, সারা বছর এটা আমাদেরকে এই প্র্যাকটিস করতে হবে। তো আমি চাইবো এইরকম প্রোগ্রাম শুধু ধানমন্ডিতে না, সেটা সবখানে, সেটা হতে পারে শাহবাগে, হতে পারে উত্তরাতে, হতে পারে রামপুরাতে, যে ক্ষেত্রগুলোতে আমরা জানি যে জুলাই একদম ম্যাসাকার হয়েছে, ওই কোর জায়গাগুলোতে একদম প্রত্যেকটা জায়গাকে ধরে ধরে আমাদের এগুলো আসলে প্রচার করতে হবে। দেখুন আসলে স্বাধীনতাটা অর্জন করা খুব সহজ, ধরে রাখাটা তার থেকে বেশি কঠিন। আমরা স্বাধীনতা পেয়েছি, আমি বলতে পারছি, আপনি আমাকে প্রশ্ন করতে পারছেন না। একটা সময় এই ধরনের প্রশ্ন আপনি করতে পারতেন না, বা আমরা আসলে ভেবে চিন্তে ভাবছি যে কতটুক বলবো, কতটুক এডিট করে কথাটা বলবো, সেই জায়গা থেকে আমরা উঠে এসেছি। তবে দুঃখজনক যে আজকে 35শে জুলাইও আমরা জানতে পেরেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা ম্যাসাকার হয়েছে, ঢাকা কলেজে হয়েছে। তো আমরা কখনোই বলি না যে বিএনপি আমাদের শত্রু। জুলাই তাদের একটা ভাগিদার আছে, তাদের একটা অংশীদারিত্ব আছে, তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, রেসপেক্ট রেখে বলি এমন কিছু করবেন না যে আপনাদেরকে চিহ্নিত করে। তো এই জিনিসটা মাথায় রাখবেন, তবেই না আমাদের জুলাই সার্থক হবে। আওয়াজ উঠা আসুক, এই যে আওয়াজ উঠাতে বসে, আওয়াজ উঠাক, ওরাও আসবে, আমরা আওয়াজ তুলবো। তো এই যে জেনারেশন দেখছেন না, প্রত্যেকটা চোখে দেখেন না, আপনি যদি ক্যামেরাটা প্রত্যেকটা ওই যে আওয়াজ উঠাতে বলতেছে, আওয়াজ উঠতেই হবে। আর ডিসেম্বরকে কেন করতেছে, এইটা একটা প্রোপাগান্ডা। বিকজ ওদের ধারণা ডিসেম্বরে দেশ স্বাধীন হয়েছে, ওরা আরেকটা কিছু করতে যাবে, অসম্ভব, এটা হতেই পারে না। জুলাই সন্তান বেঁচে থাকলে জীবনও সম্ভব না। আমি দাঁড়িয়ে বলছি এটা কখনোই সম্ভব না। এটা ওদের একটা মেন্টাল পিস খুঁজে পায় ওরা, এটা কখনো সম্ভব না। ডিসেম্বর আসুক, দেখা যাবে। কালচারালি ফাইট দিতে হবে। বিএনপিকেও বলছি, সব ধরনের রাজনৈতিক সংগঠন দলকে বলছি, আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে কালচারাল ফাইটটা কি জিনিস, এটা থেকে আপনার লেসন নেন। এনসিপি কেও বলছি কালচারাল উইং কে বড় করেন, জনগণের কাছে পৌঁছাতে, ইয়র জেনারেশনের কাছে পৌঁছে, কালচারের বিকল্প নাই। তো এই জায়গাটা এনসিপিও তো শুরুই করেনি, বিএনপি তো অনেক দুর্বল। আমি চাই যে কালচারালি পৌঁছাতে গেলে এই জেনারেশন এখন অনেক পাওয়ারফুল, এবং এদেরকে কানেক্ট করতে হলে কালচারাল অ্যাক্টিভিটিস প্রচুর বাড়াতে হবে, তবেই না জুলাই বেঁচে থাকবে।